لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলকে তোমার নফস হইতে বেশি ভালো না বাসো, তোমার মা বাবার চাইতে বেশি ভালো না বাসো, তোমার স্ত্রী পুত্র আলে আওলাদ থেকে তুমি বেশি না ভালো না বাসো, তোমার সর্বকিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি তোমার ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না। রাসূলকে ভালোবাসছিল আবু লাহাবের কানে যখন তার বাজে যাইয়া বলল, আবু লাহাব তোমার বাতিজা হইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছেন। আবু লাহাব বিশ্বাস করতে পারে না, সে বলে না না বিশ্বাস করতে পারি না। আবু লাহাবের বাদী বলে হ্যাঁ আসছে, তুমি খবর লইয়া দেখো। খবর লইয়া দেখো, যদি সত্যি হয় থাকে তাহলে আমার পুরস্কার কি? আবু লাহাব বলে যদি সত্যি আমার বাইরে বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন কইরা থাকে তাহলে খবর পাওয়ার সাথে সাথে তুমি আজাদ হইয়া যাইবা। খবর পাওয়ার সাথে সাথে আজাদ কইরা দিছে, সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসছে। আবু লাহাব তার বাদীকে আজাদ কইরা দিছে। এই জন্য সাময়িক ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাব সোমবার দিন আসলে একটু হালকা করিয়া দেয়। আর আবু তালিবের আযাব আল্লাহ পাক জাহান্নামীদের সর্বনিম্ন আযাব দিছে। জাহান্নামের তৈরি জুতা আবু তালিবের পায়ের মধ্যে লাগাইয়া দিছে। কিয়ামতের দিবসে আবাদুল আবাদ চিরস্থায়ী ওই আযাব ভোগ করতে থাকবে। ওই জুতার এত পাওয়ার তার তেজে আবু তালিবের মাথা পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে, আর শাস্তি হইতে থাকবে। কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে তার শরীর লাগছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বডি জাহান্নামে দিবে না। জাহান্নামে না দিলেও এমন শাস্তির ব্যবস্থা করেছে, জাহান্নামে নিক্ষেপ করলে যতটুকু কষ্ট হয় সমপরিমাণ কষ্ট হবে জাহান্নামের জুতা পায়ে দেওয়ার কারণে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই গভীর রজনীতে মতবরক সান্দে মতবরক সময়ে রব্বুল আলামিন মনোরম পরিবেশ করে আমাদেরকে দ্বীনি কথাবার্তা শোনার এবং বলার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে এই মকবুল কাজগুলা করার সুযোগ দান করেন, ঠিক কিনা? ইচ্ছা করলেই ভালো কাজ করা যায় না, চেষ্টা করার পরও ভালো কাজ করা সম্ভব হয় না। যেমন আমাদের দেশে কোটিপতি লাখপতি ধনী ব্যক্তির অভাব নাই, কিন্তু মক্কা মদিনা হজ করার তৌফিক হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নাই। আর এমনও লোক আছে আমাদের দেশে যে রোজ আনে রোজ খায়, রিক্সা চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না কয়েকবার মক্কা মদিনা জিয়ারত করেছে, ঠিক কি না? কারণ আল্লাহ পাক যার মঙ্গল চায়, যাকে বালাই চায়, তার মাধ্যমে আল্লাহ পাক দিনের কাজগুলো আঞ্জাম দেওয়া, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজগুলা করায়। নতুবা হাজার শক্তি থাকা সত্ত্বেও, হাজার ক্ষমতা থাকা সত্ত্বেও, টাকা পয়সার অঢেল সম্পত্তি ওয়ালা লোক থাকা সত্ত্বেও আল্লাহ পাকের ভালো কাজগুলা করা তাদের দ্বারা সম্ভব হয় না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের পুরা বিশ্বাস 100তে 100 বিশ্বাস যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় এক দলকে আল্লাহ পাক শোনার জন্য কবুল করেছেন, আর আরেক দলকে আল্লাহ পাক বলার জন্য কবুল করেছেন, ঠিক কিনা? আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে ময়দানে মাহশারে আমাদের সবার নাজাতের উসিলা বানাই দিবে। সবাই বলেন আমিন। মাহতরম হাজিরিন ইকরাম, কালামে হাকিমের একখানা আয়াত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করছি।
চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। উল্লেখিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিবের মৃত্যুকালে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভে ছিলেন 6 মাস বয়সের সময় নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন 6 অথবা 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। রাসূলের দেখাশোনার দায়িত্ব একমাত্র কেবলমাত্র চাচা আবু তালিবের উপর অর্পিত হইল। আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সব লোকের কাছে, ছোট বড় বৃদ্ধ যুবক সবার কাছে রাসূল এক নামে পরিচিত। নামটা কি? আল আমিন। কি নাম? আল আমিন। সবাই এক বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী আল আমিন বলে ডাকতো, কারণ রাসূলের জীবনে কোনো কলঙ্ক নাই, এই জন্য সবাই আল আমিন ডাকতো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। 40 বছর বয়সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে মক্কার কাফের মুশরিকরা রাসূলের দুশমন হয়ে গেল, রাসূলের শত্রুয় পরিণত হয়ে গেল। সবাই উঠে পড়ে লেগে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধ্বংস করা যায়, রাসূলের এই দাওয়াতি মিশন কিভাবে বন্ধ করা যায়। তারা সবাই একসাথে লাগিয়া গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। এমত অবস্থা একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে আসিয়া মক্কার বড় বড় কাফেররা লিডাররা বলতেছে, ওগো আবু তালিব, আপনি হলেন দলের লিডার, আপনি হলেন কুরাইশ বংশের সর্দার, আপনাকে আমরা সবাই মানি, আপনাকে আমরা সবাই গণ্য করি। ও আবু তালিব, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে কান সুন কালিমা খায়, সে আমাদের ধর্ম সম্পর্কে অহেতুক কথাবার্তা বলে। ও আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে সাবধান করে দিও, তোমার ভাতিজা যেন আমাদের মূর্তিগুলার বিরুদ্ধে না কোনো কিছু না বলে, সে যেন নতুন ধর্মের দাওয়াত না দেয়, তার নতুন ধর্মের দাওয়াত যেন বন্ধ করে দেয়। আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তারা যে আমার কাছে নালিশ করে গেল, তারা যে আমার কাছে বিচার দিয়া গেল, তা কি সত্য? রাসূল কোনো কিছু বললেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে মাথা দিয়ে নাড়ানে আল্লাহ দরবারে মনে মনে কি যেন বলে বলে ভাবতে ভাবতে কাঁদতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। আবু তালিব বলেন, ও ভাতিজা, এতক্ষণ তোমাকে আমি কথা বললাম, তোমার সাথে কথা বললাম, তোমাকে জিজ্ঞাসাবাদ করলাম, তুমি কোনো কিছু বললে না। আবার দেখি আমার চোখের সামনে তুমি আমার সামনে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, তার কারণটা কি? ও ভাতিজা, জেনে রাখো, আমি আবু তালিব তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আবু তালিব
থাকা সত্ত্বে আমার ভাতিজা মুহাম্মদের একটা ক্ষতি হোক আমি আবু তালিব জিন্দেগিতে কোনোদিন চাই না। আমি আবু তালিব আমার প্রাণের বিনিময়ে হইলেও ভাতিজা তোমাকে আমি সংরক্ষণ করব, দেখাশোনা করব। ও ভাতিজা, তদুপরিও তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার চাচা জান, আমি তো ভাবছি আমাকে মহব্বত করেন, আমাকে প্রাণের চেয়েও মহব্বত করেন। আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে দেখাশোনা করে আসছেন। ও আমার চাচা, আমি ভাবছি তাদের পক্ষে সাফাই না গাইয়া আমি রসুলের পক্ষে বলবেন। আমি রসুলের পক্ষে বললেন না তো দূরের কথা বলবেন, তো দূরের কথা কোনো কিছু বলেন নাই, বরঞ্চ তাদের সামনে আমাকে আপনি শাসাইতেছেন। আমি কান্দে এই কারণে, বাইরের লোকেরা আমাকে যাই বলুক না কেন, বলুক বা নাই বলুক, আমার আসে যায় না। আমার আপন চাচা আবু তালিব হইয়া আমার কথা মানবে তো দূরের কথা, আমাকে উল্টা ভাবে শাসাইল, এই দুঃখে কাঁদতেছি। আবু তালিব বলে, চাচা ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কাঁদতে হবে না, আমি তোমাকে আমার প্রাণের চাইতেও ভালোবাসি। মুহাম্মদের আমি জানি তুমি মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তদুপরিও তোমাকে বাধা দেই না। আমি যদি অন্য ধর্ম অবলম্বন করতেছি, সেই ধর্ম মানতেছি, দেবদেবীর পূজা করতেছি, তোমাকে বাধা দেই না। ভাতিজা, আমি তোমার সাথে ওয়াদা করলাম আমার জীবন দশায় তোমাকে আক্রমণ করবে দূরের কথা, মক্কার এমন কোন ব্যক্তির সাহস নাই তোমাকে ফুলের তোড়া দিয়া নিক্ষেপ করবে, আঘাত করবে। ও ভাতিজা, যাও যাও, তোমার মিশন চালাইয়া যাও, আমি যতদিন আসি তোমাকে সাহায্য করতে পারি আর না পারি, অন্তত পক্ষে তোমাকে কাফেরদের হাত থেকে নিষ্কৃত রাখার দায়িত্ব আমি আবু তালিব নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। আবু তালিব দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52 বছর 7 মাস হয়ে গেল, রসুলের 52 বছর 7 মাস বয়স হলে আর আবু তালিব মৃত্যু শয্যায় পড়ে গেল, বিছানায় শুয়ে গেল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আবু তালিবের ডান দিকে কাফির মুশরিক বেঈমানেরা, বাম দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শিয়রে যাইয়া, আল্লাহর নবী শিয়রে যাইয়া কানে কানে কান লাগাইয়া বলতেছে, ও আমার চাচা, ও আমার প্রাণের চাচা, আমাকে এত মহব্বত করেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের এমন কোন জায়গা বাকি নাই যে আমি মুহাম্মদের শরীরের সাথে আপনার শরীর লাগে না। ওগো আমার চাচা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি গো চাচা, একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা রসুলের চাচার সামনে ডান দিকে। আবু জেহেল ডাক দিয়া বলে, আবু তালিব, সারা জীবন তোমাকে নেতৃস্থানীয় জায়গায় বসাইলাম, লিডার মানলাম, নেতা মানলাম, তোমার কথায় পুরা কুরাইশ বংশের লোক উঠলো বসলো, তুমি এখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে চলে যাইবা, তুমি নেতৃস্থানীয় লোক হইয়া অপমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। ও আবু তালিব, এটা সহ্য করার বিষয় নয়, এটা মানা নেওয়া যায় না। আবু তালিব রে,
খবরদার খবরদার, মরণের সময় আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া যাইও না। আর তুমিও মরণের সময় বেইজ্জত হইয়া, ইজ্জত হারা হইয়া বিদায় হইও না। বলেন তো ভাইরা, ইমান সারা গেছে, ইজ্জত লইয়া গেছে না বেইজ্জত হইয়া গেছে? বেইজ্জত হইয়া গেছে। কারণ দুনিয়ার অপমানটা বড় অপমান না, আখিরাতের অপমানটা বড় অপমান। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কয়টা অন্ধকারে পড়ে? 1 নম্বরে মরণের অন্ধকার, 2 নম্বরে কবরের অন্ধকার, 3 নম্বরে ফুলসিরাতের অন্ধকার, 4 নম্বরে মিজানের পাল্লার অন্ধকার, 5 নম্বরের ভাই জাহান্নামের অন্ধকার। এই 5টা অন্ধকার অতিক্রম কইরা যাওয়ার পরে আপনি জান্নাতি হইবেন, নতুবা জাহান্নামী। যদি তোমার প্রথম গাটি সহজ হয়ে যায়, বাকি 4টা গাটি অটোমেটিক তোমার সহজ হয়ে যাইবে। প্রথম গাঠিটা যদি তোমার কঠিন হয়ে যায়, বাকি 4টা গাঠির মধ্যে তুমি আটকা পইরা যাইবা। এই জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আল্লাহর নবীর সাহাবী উসমান এত কান্নাকাটি করতেন, ছোট ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডেকে ডেকে বলে, রে উসমান, রাসূল আমাদের সামনে কত জাহান্নামের বয়ান করলো, কত কঠিন কঠিন ভয়ঙ্কর বয়ান করলো। ওসমান রে, তখন তোমার চোখের কোটায় পানি দেখলাম না, কিন্তু এখন খবর দেখছো মাত্র। কবরের কোনো কিছু দেখাও যায় না, শোনাও যায় না, শুধুমাত্র তুমি তোমার চোখ দিয়া কবর দেখছো। কবর দেখার সাথে সাথে কেন রে উসমান, তোমার চোখ দিয়া গড় 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 করে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওসমান বলে, নবীর সাহাবীরা জেনে রাখো, কবরের জিন্দেগি যা শান্তির জিন্দেগি, তার বাকি পুরা জিন্দেগি শান্তির জিন্দেগি। কবরের গাটি যার সহজ হয়ে যায়, তার বাকি গাটগুলা সহজ হয়ে যায়। ও নবীর সাহাবীরা, নবীর মুখ থেকে শুনেছি কবরের গাটির থেকে দে পার হয়ে যাবে, বাকি গাটগুলা অটোমেটিক পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাইবে। এই জন্য আবু তালিব বলতেছে, আমি বেইজ্জত হইয়া যাব না। যখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা এই কথা বলল, আবু তালিব বলল, বাতিজা তুমি সত্য, কুরআন সত্য, মরণ সত্য, আখিরাত সত্য, সব কিছু সত্য, তোমার মিশন সত্য আমি জানি। তদুপরি বাতিজা তোমার কথা মানতে পারলাম না, আমি মরণের সময় বেইজ্জত হইয়া মরতে রাজি না। বাতিজা রে, তুমি তোমার কাজ করো, আর আমাকে আমার ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাইতে দাও। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র আবু তালিব এই কথা বলে বিদায় হয়ে যায়, রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় হায়, দুঃখ রাখার জায়গা নাই। এত অনুনয় বিনয় করলাম, এত খোশামত করলাম, এত বলা বললাম, কিন্তু আমার চাচা কালিমা পড়ল না। হায় হায়, আমার কষ্টে জীবন ফাইটা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রসুলের কান্না বন্ধ করার জন্য জিবরাইলকে পাঠাইলেন। পাঠাইয়া বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর হাতে কি আমি জান্নাতের চাবি দিয়া দিছি নাকি, আমার বন্ধুর হাতে কি আমি হেদায়েতের চাবি দিয়া দিছি নাকি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, হেদায়েতের পাল্লা আপনার
কাছে কি আল্লাহ দিয়া দিছে নাকি? জান্নাতের সার্টিফিকেট কি আপনার কাছে দিয়া দিছে নাকি? জান্নাতের ফয়সালা করেনেওয়ালা কি আপনি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যদি আল্লাহ নসিবে হেদায়েত না রাখে, আপনি যতই ভালোবাসেন না কেন, আপনি যতই মহব্বত করেন না কেন গো রাসূল, আপনার মহব্বত আর ভালোবাসায় কোনোদিন হেদায়েত হবে না। ও রাসূল, হেদায়েত কার কতটুকু হবে, কে কোন সময় হেদায়েত হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন জানে। সুতরাং শুধু রাসূলের ভালোবাসা হইলেই হেদায়েত প্রাপ্ত হবে না, রাসূলের ভালোবাসা হইলেই জান্নাত পাওয়া যাবে না। রাসূলের ভালোবাসা দুই ধরনের হয়। এক ধরনের ভালোবাসা রাসূলের কানুন মানিয়া, রাসূলের সুন্নাহ মানিয়া, আর আরেক ধরনের ভালোবাসা হলো রাসূলের সুন্নাহ মানলাম না, রাসূলের কানুন মানলাম না, নিয়ম কানুন কোনো কিছু মানলাম না, অথচ আমি রাসূলকে মানি, রাসূলের আশিক হয়ে গেছি। আমি যদি রাসূলের সুন্নাহ মানি, রাসূলের কানুনগুলা মানি, তাহলে রাসূলের কানুনের মাধ্যমে ভালোবাসাটাই হলো আমার আসল ভালোবাসা। আর রাসূলের কানুন যদি মানি না, রাসূলের সুন্নাহ যদি মানি না, রাসূলের কথা যদি মানি না, আর রাসূলকে শুধু ভালোবাসি, আবু তালিবের ভালোবাসা আর তোমার ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আবু তালিব রাসূলকে ভালোবাসতো, প্রাণের চাইতে ভালোবাসতো, কিন্তু রাসূলকে মানল না। না মানার কারণে ঈমান হারা হইয়া চিরস্থায়ী জাহান্নামী। আর আবু বকর রাসূলকে মানলো, রাসূলকে ভালোবাসলো, মানার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে চিরস্থায়ী জান্নাতি হইয়া সর্বাগ্রে জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়ার জমিন থেকে উচ্চ মানুষ হইয়া, উন্নত মানুষ হইয়া, জান্নাতের মেহমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং রাসূলকে মানিয়া ভালোবাসা আর না মানিয়া ভালোবাসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিরকম পার্থক্য? যেই রকম আবু বকর, উসমান, আলী রাসূলকে মানছে আর রাসূলকে ভালোবাসছে, কিন্তু আবু তালিব রাসূলকে ভালোবাসছে, আবু লাহাব রাসূলকে ভালোবাসছে, মানে নাই। না মানার কারণে চিরস্থায়ী, মানার কারণে আবু বকর, উসমান চিরস্থায়ী জান্নাতি। আর আবু লাহাব, আবু তালিব না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামী। রাসূলকে মানতে হবে, রাসূলকে শুধু মুখে ভালোবাসলে হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি, আমি রাসূলকে তোমার নফস হইতে বেশি ভালো না বাসো, তোমার মা বাবার চাইতে বেশি ভালো না বাসো, তোমার স্ত্রী পুত্র আলে আওলাদ থেকে তুমি বেশি না ভালো না বাসো, তোমার সর্বকিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি তোমার ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না। রাসূলকে ভালোবাসছিল আবু লাহাব। আবু লাহাবের কানে যখন তার বাজে যাইয়া বলল, আবু লাহাব, তোমার বাতিজা হইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছেন। আবু লাহাব বিশ্বাস করতে পারে না, সে বলে, না না, বিশ্বাস করতে পারি না। আবু লাহাবের বাদী বলে, হ্যাঁ আসছে, তুমি খবর লইয়া দেখো, খবর লইয়া দেখো, যদি সত্যি হয় থাকে তাহলে আমার পুরস্কার কি? আবু লাহাব বলে, যদি সত্যি আমার বাইরে বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন কইরা থাকে, তাহলে খবর পাওয়ার সাথে সাথে তুমি আজাদ হইয়া যাইবা। খবর পাওয়ার সাথে সাথে আজাদ কইরা দিছে, সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসছে। আবু লাহাব তার বাদীকে আজাদ কইরা দিছে। এই জন্য সাময়িক ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাব সোমবার দিন আসলে একটু হালকা করিয়া দেয়। আর আবু
তালিবের আযাব আল্লাহ পাক জাহান্নামীদের সর্বনিম্ন আযাব দিছে। জাহান্নামের তৈরি জুতা আবু তালিবের পায়ের মধ্যে লাগাইয়া দিছে। কিয়ামতের দিবসে আবাদুল আবাদ চিরস্থায়ী ওই আযাব ভোগ করতে থাকবে। ওই জুতার এত পাওয়ার তার তেজে আবু তালিবের মাথা পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে, এর শাস্তি হইতে থাকবে। কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে তার শরীর লাগছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বডি জাহান্নামে দিবে না। জাহান্নামে না দিলেও এমন শাস্তির ব্যবস্থা করেছে, জাহান্নামে নিক্ষেপ করলে যতটুকু কষ্ট হয় সমপরিমাণ কষ্ট হবে জাহান্নামের জুতা পায়ে দেওয়ার কারণে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রসুলের মহব্বত দুই ধরনের। রসুলকে মানিয়া এক ধরনের মহব্বত, না মানিয়া আরেক ধরনের মহব্বত। মানিয়া মহব্বত হলো সাকসেসফুলের মহব্বত, না মানিয়া মহব্বত হলো সাকসেসফুল না। রসুলকে যারা মানছে তারা সাকসেসফুল। রসুলের খবর জানতো আবু তালিব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই জানতো মুহাম্মদ সত্য, আল্লাহর কালাম সত্য, তদুপরি মানত না। আবু জাহেলকে তার সহপাঠী, তার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করে, ও ভাই আবু জাহেল, ও আবুল হাকম, জ্ঞানীর বাবা, তুমি তো বড় জ্ঞানী, বলো তো দেখি তুমি যদি সত্য জ্ঞানী হয়ে থাকো, বলো তো দেখি মুহাম্মদ সত্য নাকি মিথ্যা? মুহাম্মদের দাওয়াতি মিশন সত্য না মিথ্যা? মুহাম্মদের কোরআন সত্য না মিথ্যা? আবু জাহাল বলে, ও আমার সাথী সঙ্গীরা, জেনে রাখো মুহাম্মদ সত্য, মুহাম্মদের দাওয়াতি মিশন সত্য, মুহাম্মদের উপরে যে কালাম নাযিল হয় এই কালামও সত্য। সাথে সাথে তারা বলে, যদি সত্য হইয়া থাকে তাহলে কেন মানো না? আবু জাহেল কয়, যদি মানি তাহলে ইজ্জতের উপরে আঘাত হয়। বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল নিজে আইন করেছে, খবরদার জাদুঘর মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের কাছে যদি যাও জেল জরিমানা হবে। কিন্তু রাতের আধারে অন্ধকার যদুকে দেখা যায়, সবার আগে আইন মন্ত্রী লিডার আবু জাহেল চুপি চুপি যাইয়া রাসূলের তেলাওয়াত শুনে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তেলাওয়াত শুনতেছে, আবু সুফিয়ান বড় বড় কাফিরেরা দেখা যায় তেলাওয়াত শুনতেছে। যায়া দেখে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে, কি ও লিডার, তুমি না আইন করলা, তুমি কেন আসলা? লিডার কয়, তোমরা কেন আসছো? কয়, আপনি আগে বলেন কেন আসছেন? বলে, আমার বাতিজা মুহাম্মাদের মধুর তেলাওয়াতে তো মজা, এত মজা, মুহাম্মাদের তেলাওয়াত শুনলে ঘুম আসে না, হয় ঘুম আসে না, এই জন্য আমি আমার প্রাণের শান্তি পাওয়ার জন্য আসছি। বড় বড় লিডাররা বলে, তুমি যেই শান্তি পাওয়ার জন্য আসছো, ঠিক শান্তি পাওয়ার জন্য আমরাও মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসছি। কিন্তু মানল না, জানতো রাসূল সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, মানছে না, তার কারণে চিরস্থায়ী জাহান্নামী। আর যারা মানছে জানছে, জানার সাথে সাথে মানছে, তারা চিরস্থায়ী জান্নাতি, তারা স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না রাসূল সত্য, কোরআন সত্য। যেই মাত্র ঘোষণা করলো 100 উট দেওয়া হবে মুহাম্মাদের মাথা কাইটাই না দিলে, আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় কাফেরদের সাহস হয় নাই মুহাম্মাদের সামনে দাঁড়াবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন পয়গম্বরের শরীরের মধ্যে 40 জন পয়লওয়ানের শক্তি দিয়েছে। কয়জন পয়লওয়ানের শক্তি দিয়েছে? 40 জন পয়লওয়ানের শক্তি দিয়েছে। আর সমস্ত পয়গম্বরের শক্তি একত্র করিয়া দয়ার আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতো একা মুহাম্মদের মাধ্যমে যুদ্ধ করাইয়া ইসলামের বিজয় করতে পারতো।
আল্লাহ যদি চাইতো কোনো মানুষ লাগতো না, নবীদের মাধ্যমে আল্লাহ দিন বিজয়ী করতে পারত। কিন্তু আল্লাহ পাক এত শক্তি দেওয়ার পরেও পয়গম্বরদের শক্তি আল্লাহ কাজে লাগায় নাই। সবাই সাহস হারা হয়ে গেছে, কেউ সাহস পায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আমি মুহাম্মদ করে ফেলবো। নাঙ্গা তলোয়ার নিয়া ছুটলেন, জিদ বশত ছুটলেন, লুবের তাড়নায় পড়ে ছুটলেন। রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস অথবা নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কোথায় যাও ওমর? মুহাম্মাদের কল্লা আলাদা করার জন্য। না না না, মুহাম্মাদের কল্লা আলাদা করার আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের কল্লা আলাদা করতে হবে না, আগে আমার বোনকে শায়েস্তা করে নেই। বাড়িতে যাইয়া দরজার মধ্যে টুকটুক দিল, দরজা খুলে দিল, মোর বোনকে এমন তাপ্পড় দিল, তাপ্পড়ের সাথে সাথে বোনের গাল ফেটে রক্ত বের হয়ে আসলো। বোন বলে, ভাই যতই আমাকে মারো, মারতে মারতে রক্ত বের করো, অসুবিধা নাই, শহীদ করে দে। আমি যেই মুহাম্মাদের কালিমার মালা গলায় পড়েছি, ওই কালিমার মালা আমি ছাড়তে রাজি না, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যেতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এবার একটু দিল নরম হয়ে গেছে। ও বোন, এত পাগলের বেশি কি তেলাওয়াত করেছো, একটু আমাকে শোনাও। বলে, না, এভাবে শোনানো যাবে না, ওযু করে আসো, গোসল করে পবিত্রতা অর্জন করে আসো। পবিত্রতা অর্জন করে আসলেন, শোনাইলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যেই মাত্র আল্লাহর কালামের ছোঁয়া পাইছে, ইমানের নূর ধাউ ধাউ করে জ্বলে উঠল। বলল, মুহাম্মদ আর দেরি করো না, যেই তলোয়ার দিয়া মুহাম্মাদের কল্লা আলাদা করার জন্য আসছিলাম, নিয়ে চলো এই মুহাম্মাদের দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাম্মাদের দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাকে পড়াইয়া দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার রসুলের সুন্নত মানতেছেন, রসুলের সুন্নত মাইনা দ্বিতীয় নম্বর খলিফা হইলেন। রসুলের সুন্নত মানিয়া আশারায়ে মুবাশশারার একজন হইলেন। রসুলের সুন্নত মানিয়া দামি মানুষ হইলেন। না মানিয়া দামি মানুষ হইছেন। রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত মানলো সে আমাকে মানলো, আর যে আমাকে মানলো সে আমার সাথে জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের পুরোপুরি সুন্নাত মেনে নিজের জীবন গঠন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবত হযরত মাওলানা আবুল আনসারী সাহেব বারাগঞ্জি হুজুরের কাছে খুব চমৎকার আলোচনা শুনতে পেরেছিলাম। সম্মানিত তাওহীদ জনতা,